পোড়া জিনিসের কদর বেশি। পটিং মিডিয়া হবে আরো প্রিমিয়াম, ঝুরঝুরে হালকা, জল ধরে রাখবে কিন্তু জলবদ্ধতা কমাবে। চলো দেখে নেবো কিভাবে বানাচ্ছি। নর্মাল ধানের চিটে, যেটাকে আমরা রাইস হাস্ক বলি, এটাকে করব কার্বনাইজড। তার জন্য একটা প্রসেসের মাধ্যমে আমাদের পোড়াতে হবে। নিয়েছি এরকম নেটটাকে এভাবে খাড়া করে শুয়ে রাখতে হবে। এই ধানের চিটে পটিং মিডিয়াতে দিলে পটের যে সেলফ ওয়েট সেটা অনেকটাই কম থাকে। এই রয়েছে পাটকাঠি, কোকো চিপস রয়েছে। নর্মাল ধানের চিটা ডিকম্পোজড হতে অনেক বেশি সময় নেয়। ভালো কাজ করতে গেলে একটু তো খাটতেই হবে। সামান্য কেরোসিন নেব, তা আগুন তাড়াতাড়ি নিভে না যায়। এবার চারিপাশে দিয়ে দেব। মাঝখানে নেটের ব্যবহার করেছি বাতাস চলাচলের জন্য। এটাকে কিন্তু ডিরেক্ট আগুনে পোড়ালে চলবে না, এই হিট থেকে আস্তে আস্তে পুড়ে চারকোলে পরিণত হবে। 80% পুড়ে গেলেই চলবে। এটা পটিং মিডিয়াতে উপকারী মাইক্রোব বাড়াবে। এটা কনভার্ট হয়ে যাবে 50% অর্গানিক কার্বনে। ধীরে ধীরে সিলিকা এবং পটাশিয়াম মাটিতে দিতেই থাকবে। মাঝে মধ্যে এইভাবে উল্টে দেবে। আমাকে আর জল দিয়ে ঠান্ডা করতে হলো না, নেচার সময় মতো হেল্প করে দিল। নর্মাল রাইস হাস্কও ইউজ করা যায়, ঠিকঠাক ডিকম্পোজড না হলে ছত্রাকজনিত সমস্যায় গাছ মারাও যায়। ব্যবহার নিয়ম নেক্সট ভিডিওতে জানাবো। বাই।